আসসালামু আলাইকুম। তো আজকে বড় ভাইজান আসবে তেঁতুলবেড়ে গ্রামে। তো আমরা চণ্ডীপুর দাঁড়িয়ে আছি ভাইজানের নিয়ে যাওয়ার জন্য। তো ভাইজান আসবে আজকে আপনাদের এখানে। জি জি, আমাদের এখানে আজকে ভাইজান আসবে। দীর্ঘ 7 বছর পরে তিনি আমাদের এলাকায় ঢুকবে। এর আগে যতবার আমরা ভাইজানকে আনার চেষ্টা করেছি, তৃণমূল কংগ্রেসের হারমাত্রা আমাদের বিভিন্ন রকম ভাবে বাধা বিঘ্ন ঘটিয়ে আমাদের কোন রকম ভাবে আমাদের চেষ্টাকে বিফলে তারা দিয়েছে বারংবার। এখন এমনকি আমাদের আইএলএ সুন্নতুল জামাতের প্রত্যেকটা ছেলের হুমকির মুখে পড়তে হয়েছে, মারধরও খেতে হয়েছে। সেই জন্য করে আমরা বড় ভাইজানের ভালোবাসি, ভালোবেসে যাব সারা জীবন। আর ভাইজানের আদেশ ছিল আমাদের যে ঠিক আছে, কতদিন এইভাবে চলে দেখি গুন্ডারা কতদিন চালাতে পারে। যখন গুন্ডারা শেষ হবে তখন আসবো, আমরা আশায় ছিলাম। আজকে আমাদের সেই ভালো দিন এসেছে। শুধু ক্যানিং পূর্ব বলে না, তেঁতুলবেড়িয়া গ্রাম বলে না, টোটাল বাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায় ভাইজান যেভাবে যাচ্ছে আর মানুষের যেভাবে সাড়া আমরা পাচ্ছি, সেই সাড়া বড় ভাইজানের। তো ভাইজান দীর্ঘ 6 বছর পরে আসছে আপনাদের এখানে। তো যে আজকে যে ভাইজান আসবে তার জন্য আপনাদের কোনো বাধা সৃষ্টি হবে না? না, আজকে যে ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হবে, বাধা দেওয়ার মতন মানুষ আজকে 14 শিখের ভেতরে যে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক যিনি ছিলেন মাননীয় শওকত মোল্লা মাতচোর, আমরা সবাই জানি। দীর্ঘ 15-10টা বছর আমাদের উপরে যা অত্যাচার করেছে, যেভাবে রোলার চালিয়েছে, শুধু আমাদের মুসলিম সমাজ না, আমাদের মুসলিম সমাজ, হিন্দু সমাজ, প্রত্যেকটা সমাজের উপরে যেভাবে অত্যাচার ওই শওকত মোল্লা করেছিল। আর আমাদের বড় ভাইজানের যেন চোখের বীজ ছিল। কাঁচদিয়ার মুখে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা থেকে আমরা একটু নিজের থেকে ডুবে গেছিলাম, এই কারণে যে আমাদের কারণে আমরা আমাদের পিজ্জাদা, আমাদের ভাইজান, আমাদের নয়নের মণি, আমাদের মাথার তাজ, তানার আমরা অপমান অপদস্থ আমরা চাইনি। তার জন্য করে আমরা তানাকে ক্যানিং পূর্ব থেকে আমরা একটু দূরে রেখেছিলাম। আজকে আমাদের দিন এসেছে, সময় এসেছে। এখন প্রতি সপ্তাহে আপনারা দেখতে পাবেন যে টোটাল ক্যানিং পূর্বের বুকে বড় ভাইজান প্রতি সপ্তাহে আসবে, প্রতি সপ্তাহে ঢুকবে, প্রতি সপ্তাহে জলসা করবে। আপনাদের কেমন লাগছে তোমাদের মনে? না, আমাদের মনে তো ঈদের থেকে আরো বেশি উৎসব হচ্ছে। মানুষের মনে ঈদ হলে যে উৎসব হয় তার থেকে বেশি উৎসব আমাদের মনে হচ্ছে। আগামী দিনে কি আব্বাস সিদ্দিকী সাহেব আপনাদের এখানে আবারও আসবে? ইনশাল্লাহ, কেন আসবে না, অবশ্যই আসবে। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা ছেলে আইএলএ সুন্নতুল জামাতের একনিষ্ঠ কর্মী। আমরা বড় ভাইজানকে সবাই সম্মান করি, ভালোবাসি, তার আদর্শই আমরা চলি। এই জন্য করে আমরা চাইবো, কে আসলো না আসলো আমাদের দেখার দরকার নেই, ভাইজানকে আমরা চাই। আগামী থেকে চণ্ডীপুরি এসছেন কত না ঈদ এসছেন ভাইজানে? এই আমরা যত কমক 150-200 বাইক আছে, আর 200 বাইক যদি থাকে, একটা বাইকে 3 টাকার ছেলে, আপনারা হিসেব করে বলে দিন কতটা ছেলে আছে। ভাইজান আপনার কাছে আরেকটা কথা, আগামী দিনে যখন ভাইজান আসতো কোনো জায়গায় ভাইজানের জলসা শোনার কারণে কারেন্টের লাইন কেটে দিত, ঘর বাড়ি ভাঙচুর করতো, সেই নিয়ে কিছু বলো। এই দেখেন, জুলুমের শিকার প্রত্যেকটা মানুষ হয়েছে। যে সরকার ছিল, সে আব্বাস সিদ্দিকীকে ভয় পেত। আব্বাস সিদ্দিকী এই কারণে ভয় পেত যে এ যেখানে যাবে, যেখানে ঢুকবে, সেখানে আমাদের অস্তিত্ব কিছু থাকবে না। সেই সেই সরকারের বিরুদ্ধে ভাইজান আলোচনা করত, সমালোচনা করত, কিন্তু সরকারের অন্যায়টা মানুষের সামনে তুলে ধরতো। তার কারণে ভাইজানকে এই সরকার প্রত্যেকটা জায়গা থেকে, যে জায়গায় ভাইজান জলসা করতে আসতো, তাকে আটকানো হতো। আমরা প্রত্যেকটা মুসলিম সমাজের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের কর্মী যারা আছি, আমরা সবাই চাইবো যে আমরা প্রতি বছরে না, 6 মাস পর পর ভাইজানকে কিভাবে আনবো, এই চেষ্টা আমাদের থাকে। আজকে আসছে তা তোমাদের মনে তাই এত ঈদ হচ্ছে? জি, 100 বার। যে 6টা বছর পরে আমরা আমাদের ভালোবাসার মানুষকে আমরা গ্রামে আনতে পারছি। শুধু আমাদের মনে না, বাড়ির মহিলারা আমাদের থেকে আরো বেশি খুশি। একটা কথা ভাইজান, যে আজকে যতটা খুশি আছেন এর আগে ভাইজানকে নিয়ে এতটা খুশি পেয়েছিলেন? দেখেন, ভাইজান আমাদের কাছে যতবার এসেছে ততবার খুশি, কিন্তু আজকে বেশি খুশি হবার কারণ এটা যে আমরা মানুষটাকে 6টা বছর পরে আমরা কাছে পাচ্ছি। 6টা বছর পরে তিনি আমাদের মাঝে আসবে, তার আলোচনা করবে, তার কথাবার্তা আমরা শুনবো, এটাই আমাদের কাছে সব থেকে বেশি আনন্দ। শর্ট করে দাও।